বান্ধবী আজ বলে ক্লাসত একটা নতুন স্যার আসবি, কাজল স্যারের অশোক। কাজল স্যার যতদিন না ভালো হবি সেই কয়দিন বলে এই স্যার ক্লাস নিবি। নতুন স্যারের ক্লাস করার জন্য তো আমি খুব এক্সাইটেড হয়ে আছি। কি করছ তুই এলে নতুন স্যার ক্লাসত আসবি? আমি তো এলের কিছুই জানি না। কালকে হেড স্যার এসে ক্লাসত কয়ে গেছে তুই যে কালকে স্কুলত আসিস নি, ওই জন্য কিছুই করার পাস না। তা নতুন স্যার বান কেনকা হয়, বুড়োই না চেংরাই? না বান্ধবী, আমি একজনের থেকে শুনছি নতুন স্যার বলে সেই হ্যান্ডসাম, ওই জন্যই তো আমি নতুন স্যারের ক্লাস করার জন্য এত এক্সাইটেড হয়ে আছি। তাই নাকি? তা দেখুনি তোর নতুন স্যার কেনকা হ্যান্ডসাম। বাপরে, এটাই তাহলে আমার ঘরে নতুন স্যার। জরিরে তো ঠিকই কছে, নতুন স্যার তো সেই হ্যান্ডসাম। আমি তো প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম। এই স্যার ক্লাসত থাকলে তো আমি পড়াত মনোযোগ দেবার পাম না, আমার সব মনোযোগ স্যারের কাছে চলে যাবি। আমি তো পরীক্ষাতে এমনিই গোল্লা পাই, এখন তো আরো গোল্লা পামু। আমি তোমাদের নতুন স্যার, আমার নাম নান্টু। তোমাদের কাজল স্যারের অশোক। স্যার যে কয়দিন ভালো না হয় সেই কয়দিন আমি ক্লাস নেবো। কেরে জরি নে, তুই না ঠিকই কছু এই স্যারটা না সেই হ্যান্ডসাম। আমি তো প্রথম দেখায় প্রেমে পড়ে গেলু, এখন আমার কি হবি? আমি তো পড়াত মনোযোগ দেবার পাবো না। আমি তো কইছিলাম না স্যারটা সেই হ্যান্ডসাম, আমার কথা মিললো তো? হরে, স্যারটা আসলেই সেই হ্যান্ডসাম। আবার দেখছু কি সুন্দর করে কথাও কয়। আমি তো প্রথম দেখায় ফিদা হয়ে গেছি। আমি তো এখন স্যারের দিকেই খালি তাকে থাকবো। বান্ধবী, যে তুই কোনো ছেলেক পাত্তাই দিস নে, সেই তুই আজ এই স্মারক দেখে ইনকে ফিদা হয়ে গেছু, তুই তো তাহলে শেষ। এই মেয়ে, তোমরা কথা করছো কৃষক? আমি এদিক ক্লাস নিচ্ছি আর তোমরা ওইদিক গল্প করছ। তোমাদের ব্যাপারটা কি? ইস, স্যারের ধমকটাও কি মিষ্টি লাগিচ্ছে। কি ব্যাপার? তোমাদের একটা কথা জিজ্ঞেস করলাম না, তোমরা চুপ করে আসো কৃষক, উত্তর দাও। না স্যার, তেমন কিছু না। কালকে আমি স্কুলতে আসিনি তো, তা কি কি পড়া দিছে সেটা নখ থেকে শুনিচ্ছিলেন। যাই হোক, ক্লাস চলাকালীন তোমরা কোনো কথা কবা না, আর যা প্রশ্ন থাকবি সেটা হামাক করবা। ইস, স্যার বিয়ে করছে নাকি আমি তো সেটাও জানি না। স্যারের যদি বউ থেকে থাকে তাহলে না আমার প্রেম শুরু হওয়ার আগেই ছেঁকা খামো। আমি স্যারের থেকে শুনবো স্যার বিয়ে করছে নাকি। স্যার, আমি একটা প্রশ্ন করবো। বাপুরে, আমি এখনো ক্লাসই শুরু করলাম না, আরই প্রশ্ন করবি? তা কি প্রশ্ন করবা করো। স্যার, আপনি কি বিয়ে করছেন? আপনার কি বউ আছে? এটা আবার ক্যাঙ্কা প্রশ্ন? তোমার পড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা করো। স্যার, খালি এই প্রশ্নের উত্তরটা দেন, আর কোনোদিন পড়া ছাড়া অন্য বিষয়ের প্রশ্ন করবো না। না, আমি এখনো সিঙ্গেল, আর আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো প্রশ্ন চলবি না। যাক বাবা, বাচ্চি স্যারের তাহলে এখনো বিয়ে হয়নি, আমার একটা চান্স আছে। আজকে তো তোমাদের ক্লাসের সময় শেষ। আজকে যা পড়ালাম কালকে কিন্তু ধর্ম, যাই না পাবি তা কান ধরে দাঁড়িয়ে থমো। স্কুলের থেকে আসার পর থেকে স্যারের কথা আমার মাথার থেকে যাচ্ছে না। পূর্বের যাওয়া খালি স্যারের মুখে আমার সামনে ভাসিচ্ছে। আমি পূর্বেরও পেলাম না, কালকে পড়া ধরলে আমি কি দিব? আমি যে কালকে তোমাকে পড়া দিছিলাম সেই পড়া হসে নাকি? আমি কিন্তু এখন ধর্ম। জরি না, তুমি কও a+b² সূত্র। a³ + 3a² b + 3ab² + b³ এ জরি না, তুই তো সূত্রটা পালু, আমাকে ধরলে তো আমি কিছুই পাবো না। কে, তুই পড়িস নি এগুলো? এগুলো সূত্র তো সে 6 থেকে পড়ে এসেছি, এগুলো সূত্র তো সহজ। পড়ছিলাম তো, কিন্তু স্মারক দেখে তো আমি সব ভুলে যাবো। সকিনা, তুমি a³ - b³ সূত্র কও। এই সূত্রটা তো আমি পড়েই যাচ্ছিলাম, কিন্তু এটা এসে তো সব ভুলে ফেল দিছি। এই স্মারক দেখার সাথে আমার সব পড়া এলোমেলো হয়ে যাচ্ছে। কি হলো? তুমি কোন চুপ করে আসো? তুমি কোন কিছু করছো না? স্যার, আমি তো পড়েই যাচ্ছিলাম, কিন্তু আপনার দিকেই তো সবই ভুলে গেছি। সগলি কি ধরলাম, সগলি পারলো, খালি তুমি কি সব ভুলে গেছো? আমি কালকে কয়া দিছি না, যাই পড়া পাবি না তাকে আমি কান ধরে দাঁড়িয়ে থমো। তুমি এখন সামনে এসে কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার, অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি, এবার আমি যাই বসি। আর কোনোদিন ইনকে হবি না, কাল থেকে আমি সব পড়াই পড়ে আসবো। আচ্ছা যাও, আর আজকে যেগুলো অঙ্ক করালাম কালকে কিন্তু আবার ধরমো, সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখে আসবা। আর যত কষ্টই হোক সব অঙ্কই শিখে যাওয়া লাগবি, না হলে কালকে যদি আবার স্যার ধরে তখন না পেলে তো আমার প্রেস্টিজই চলে যাবি, আর তখন তো স্যার আমাকে পছন্দও করবি না। যে অঙ্কটা করে দিলাম সেটা কি সগলি বুঝছ? এই সকিনা, সগলি করলে পড়া বুঝছে, তোমার দেখেছি খালি হা করে চায়া থাকো, তোমার ব্যাপারটা কি? স্যার, আপনি যে সুন্দর, আপনাকে দেখলে তো খালি তাকেই থাকতে মন চায়। এই মেয়ে, এই তুমি কি করলে? না স্যার, আমি তো কিছু কইনি, আমি করলাম আমি অঙ্ক বুঝছি। তাহলে আজকে যাও, তোমাদের ক্লাস শেষ। স্যার, আপনার সাথে একটা কথা আছে। কি কথা কবা? সেটা তো ক্লাসরুমত করলেই হলো হেনে। একটা পার্সোনাল কথা স্যার, ওই জন্য ক্লাসরুমত কইনি। স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এই মেয়ে, তোমার ব্যাপারটা কি? তুমি প্রথম দিন জিজ্ঞেস করলে স্যার আপনি বিয়ে করছেন নাকি, আপনার বউ আছে নাকি, আবার আজকে জিজ্ঞেস করিচ্ছ আমার গার্লফ্রেন্ড আছে নাকি, ব্যাপারটা কি এলে? স্যার, আপনাকে প্রথম দেখায় আমি পছন্দ করছি, আপনাকে আমি ভালোবাসি। দেখো সকিনা, এটা তোমার আবেগের বয়স, এই বয়সে তোমার মেলা মানুষক ভালো লাগবে, কিন্তু সেটাই যে ভালোবাসা সেটা কিন্তু না।
আবেগ দিয়ে জীবন চলে না। এখন তোমার লেখাপড়া করার বয়স, তুমি ভালো করে লেখাপড়া করে নিজে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করো। না স্যার, এটা আমার আবেগ লয়, এটা আমার ভালোবাসায়। আমি কোনোদিন কোনো ছেলের সাথে ভালোভাবে কথাই কইনি, সেটি আপনি প্রথম দেখার সাথে আমার আলাদা একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। দেখো সকিনা, আমি তোমাকে ভালো করে বুঝাচ্ছি, এলে ভালোবাসার ভূত মাথার থেকে নামে ভালো করে লেখাপড়া করো। আর এখন সময় নষ্ট না করে বাড়ির যায় ভালো করে লেখাপড়া করো। স্যার, আপনি তো আবেগ কয়ে কাটে দিলেন, কিন্তু আমি তো জানি এটা আমার আবেগ না। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। কয়টা দিন ধরে আমি ঘুমাবেরও পাইনি, ঘুমের মধ্যেও আপনাকে স্বপ্ন দেখি। আর পড়ার তো আমি মনই বসাবার পাচ্ছি না। স্কুলের থেকে আসার পরে আপনার কথা আমি মেলাবার ভাবছি, আপনাকে তো আমি মনের থেকে সরাবারই পাচ্ছি না। লেখাপড়াত কেমনে মন বসামো আমি? বান্ধবীরে, স্যারক তো আমি ভালোবেসে ফেল দিছি, এই কথা আমি স্যারকেও কইছিলাম। স্যার আবেগ কয়ে কাটে দিল। স্যার তো আমার প্রস্তাব মেনে নিল না, আমার সেই কষ্ট হচ্ছে। কি কস বান্ধবী, আমরা তো স্যারের ওপর এমনি ক্রাশ খেছি, তুই যে এই পর্যায়ে যাবো তা তো আমি জানি নে। আর আজকে আসার সময় দেখলাম স্যার শিউলি ম্যাডামের সাথে কথা করছে, কি হাসে হাসে কথা করছে। দুইজনের কি ভাব? স্যার আর শিউলি ম্যাডামের কোনো রিলেশনে আছে নাকি? কি কস তুই এলে বান্ধবী? শিউলি ম্যাডামের সাথে স্যারের কিছু নেই, কিছু থাকতেই পারে না। স্যার খালি আমার। আমি আজকে আবার স্যারের কাছে যাবো। স্যার, আপনার শিউলি ম্যাডামের সাথে হাসে হাসে অত কিসের কথা কন? আপনি আর কারোর সাথে কথা কবেন না, আপনি খালি আমার সাথে হাসে হাসে কথা কবেন। জানেন না আমি আপনাকে ভালোবাসি। এই মেয়ে, এই তুমি কিন্তু এখন কোনো কথাই শুনিচ্ছ না। তোমাকে আমি কতদিন হলে বুঝাচ্ছি, আমি শিউলি ম্যাডামের সাথে কথা কই বা অন্যজনের সাথে কথা কই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তা তুমি মানা করার কে? আপনি যার সাথে কথা কন, কিন্তু হাসাহাসি করে কবেন না। আপনি অন্যজনের সাথে অঙ্ক করে কথা বলে আমার কষ্ট হয়। আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি। না, এই মেয়েটাকে তো করার কথা কওয়া লাগবি। করার কথা যদি না কই তাহলে এই আবেগে ভাসবি আর সামনের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবি। এই মেয়ে, তুমি যে আমাকে ভালোবাসার কথা করছো, তুমি নিজের দিকে তাকাসলে কোনো দিন? তুমি পড়ো কেবল টেনে, আর আমার লেখাপড়া শেষ। এখন ভালো চাকরি খুঁজেছি, ভালো চাকরি পেলেই সেটেল হয়ে যাবো। এই মেয়ে, তুমি তো ফেল্টু মার্কা ছাত্রী, আর ফেল্টু মার্কা ছাত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তুমি যে ম্যাডামের কথা করছো সেই ম্যাডামকে দেখছো? ম্যাডাম কত শিক্ষিত, কত সুন্দর। উনকে ম্যাডামই আমার যোগ্য। ম্যাডামের মতন উনকে যোগ্যতা অর্জন করে তারপর আমার সামনে আসো। কে বাবা, তোকে আজকে ইনকা লাগিচ্ছে কে? তোর মনটা আজকে ভার কৃষক। স্কুলের থেকে আসার পর থেকে দেখিচ্ছি তুই মন খারাপ করে বসে আছিস, কি হচ্ছে তোর? হ্যাঁ মা, স্কুলে তারা বেরিয়েছিল আমাকে ভালোবাসে, তাও কয়দিন হলে বুঝাচ্ছি, তাও ওই বোঝে না। না পায়ে আজকে ওকে না করার কথা কছি, সেই জন্য আমার মনটা না খারাপ। তা তুই স্যার হয়ে ছাত্রিক শাসন করছু, এতে মন খারাপ আবার কিসের? তুই কি বেটি ছোলটাকে পছন্দ করিস? বেটি ছোলটা দেখতে কেঙ্কা? মেয়েরা সুন্দরী, আর আমি পছন্দ করলেই কি? আমি একজন স্যার, আমি যদি স্যার হয়ে ছাত্রীক পছন্দ করি তাহলে মানুষ খারাপ করে কবি। মেয়েরাও ছোট, এখন যদি ওর আবেগক পাত্তা দেই তাহলে ওরই ক্ষতি হবে। আর কালকে আমি স্কুলত যা বিদায় আদায় নিয়ে আসমু, আমি যদি ওই স্কুলত থাকি ওই মেয়েটা ভালো করে পড়বি না, আর না পড়লে ওরই ক্ষতি হবে। আচ্ছা, তুই যা ভালো মনে করিস তাই করিস। স্যার, আপনি বলে আর স্কুলে আসবেন না, আজকেই চলে যাচ্ছেন। আমাকে ইনকে কষ্ট দিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনাকে না দেখে আমি কেমনে থাকবো? এই মেয়ে, কালকে তোমাকে আমি এত অপমান করলাম, আবার তুমি আসছ, আর আমি তোমার জন্য স্কুল ছেড়ে চলে যাচ্ছি। স্যার, আমি যদি ম্যাডামের লাগান দিয়ে যোগ্যতা অর্জন করে আপনার সামনে আসি, আপনি তখন আমাকে মেনে নেবেন? তোমাকে এত অপমান করলাম তাও তোমার শিক্ষা হয় না? তোমার বাপ মা মনে হয় তোমাকে ভালো করে শিক্ষা দিবার পায়নি। স্যার, আমি আপনাকে ভালোবাসি, ওই জন্য আপনি বারবার অপমান করার পরও আমি আপনার সামনে আসি। কিন্তু আপনি আমার বাপ মায়ের শিক্ষা নিয়ে কোনো কথা কবেন না। আমার বাপ মা আমাকে যথেষ্ট শিক্ষা দিছে। স্যার, আপনি আমার বাপ মায়ের কথা কয়ে আমাকে খুব কষ্ট দিলেন। আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আপনাকে আমি ভুলে যাবো। আমি তোমার ভালোর জন্য এলে করছি, তোমার পাগলামির জন্য আমিও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু এলে তো প্রকাশ করা যাবে না। বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো কতদিন মরে যাই তার নেই ঠিক। তোর যত্ন নেওয়ার জন্য তো কারো একটা দরকার। তুই কি বিয়ে শাদি করবো না? এবার নয় বিয়ে শাদি করেলে। না মা, আমি ওই মেয়েটাকে এখনো ভুলতে পাইনি, ওর জায়গা আমি কাকুই দিবার পাবো না। 7 বছর আগে তুই তো ওই মেয়ে ফিরে দিসলু, এখন দেখ ওই মেয়ে হয়তো বিয়ে করে সংসার করিচ্ছে। তুই কি জীবনে আর আগাবো না? ওই মেয়েটি পরে থাকবো? সেদিন ওর ভালোর জন্য ওকে অপমান করে আমি ফিরে দিছিলাম, ওকে ছাড়া আমি একলাই চলে পাবো, কিন্তু ওর জায়গা তো অন্য কাকু বসাবার পাবো না। তোকে আমি এতই বুঝলাম বাবা, তুই তো বুঝিস নে। আর ওই মেয়েটাকেও তো আমি পাবো না যে ঘরের বউ করে নিয়ে আসমু। এইদিকে আমার অসুখটাও দিন দিন বাড়তেই আছে, তোকলে আমার সেই চিন্তা হয়। তুমি ওলে চিন্তা করো না তোমা, তুমি কালকে রেডি হয়ে থাকো, কালকে তোমাকে আমি হাসপাতাল নিয়ে যাবো। স্যার, 7 বছর আগে আমি আপনার যোগ্য আসলাম না দেখে আপনি আমাকে ফিরে দিয়েছেন। আজ আমি বড় ডাক্তার, কিন্তু আপনি আমার পাশে নেই। আপনাকে আমি আজও ভালোবাসি,
আপনাকে মেলা ভুলবার চেষ্টা করছি, কিন্তু আপনাকে ভুলবার পাইনি। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো আপনার কথা অতটা মনে পড়ে না, কিন্তু ঘুমাবার যাওয়ার আগে ঠিকই আপনার কথা মনে পড়ে। আপনার জন্য আমি সারা রাত ঠিক মতো ঘুমাবারও পাই না, আর খালি আপনার জন্য আমি চলার পথে আর কোনো জীবনসঙ্গী খুঁজিনি। না, আপনার কথা আর ভাববো না। পরের রুগী ডাক দেখে বাড়িতে চলে যাবো, আজকে শরীরটা তেমন ভালো লাগছে না। সিস্টার, পরের রুগী ডাক পাঠে দাও তো। আরে স্যার, আপনি? আরে সকিনা, তুমি তুমি ডাক্তার হস? হ্যাঁ স্যার, আমি তো আপনার যোগ্য আসলাম না। আপনি আমাকে মেলা অপমান করছেন, ওই জন্য আমি নিজেকে পরিবর্তন করে ভালো করে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করছি। আজ আমি বড় ডাক্তার, তা আপনি এটি কৃষক। আমি এটা আমার মাওক লিয়াচ্ছি, আমার মায়ের অসুখ। তুমি না আমার মাওক দেখো তো। আন্টি, আপনার কি কি সমস্যা হয় আমাকে খুলে কন তো। মা, আমার ঘাড়ে রক টানে ধরে, বুক ধরপর করে, শরীরত বল পাই নে। আন্টি, আপনার মনে হয় প্রেশার থেকে ইনকে হয়, তাও কয়েকটা টেস্ট করে দেখি কি হচ্ছে। স্যার, আন্টির তো হাই প্রেশার। এত প্রেশার থাকা তো শরীরের জন্য ভালো না। ইনকে প্রেশার থাকলে আন্টি যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। আপনি আন্টি চিন্তা করবেন, মানা করবেন। অত কি চিন্তা করে আন্টি? মা তো খালি আমাকে লেই চিন্তা করে। মাকে আমি এতই মানা করি চিন্তা করো না, তাও চিন্তা করা ছাড়ে না। যাই হোক, আন্টিক চিন্তা করবে, মানা করবেন, আর আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই অনুযায়ী চলবে কবেন। তা আপনার বউ চল মনে হয় ভালোই আছে না? তোমার জন্য আমি এখনো বিয়ে করিনি, আর তুমি আমার বউ ছেলের খবর নিচ্ছ? আমার কথা না হয় বাতি দাও, তোমার বিবাহিত সংসার ক্যাঙ্কা চলিচ্ছে সেটা কও। যার জন্য জীবনে বিয়ে শাদী করলাম না, তাই করছে আমার বিবাহিত সংসার ক্যাঙ্কা চলিচ্ছে। বিয়ে শাদী করার সময় পাইনি, ডাক্তারি পড়াশোনাটা ওইদিকে চিন্তাই করে পাইনি। কে রে বাবা, এটাই কি সেই মেয়ে যার জন্য তুই আজও বিয়ে করিসনি? হ্যাঁ মা, এটাই সেই মেয়ে। দেখো, সেদিন যদি ওকে আমি ফিরে না দিলাম নি, তাহলে ওই কি ডাক্তার হওয়ার বেলা হয়নি? সেদিন ওর ভালোর জন্য আমি ফিরে দিছিলাম। স্যার, আপনি আমার ভালোর জন্য এগুলো করছেন, আর আমি আপনাকে ভুল বুঝছি। আরে সকিনা, তুমি এটিকে? হ্যাঁ, আমি আন্টিক দেখার জন্য এই রুমতে এলাম। ভাবলাম আন্টিক শেষবার একবার দেখে যাই। আসে আমি আপনার আর আন্টির সব কথাই শুনছি। আমার ভালোর জন্য আপনি সেই দিন আমাকে দূরে ঠেলে দিছিলেন, কিন্তু এখন তো আমি প্রতিষ্ঠিত স্যার। আর আপনিও তো বিয়ে করেননি, আমিও আপনার জন্য বিয়ে করিনি। এখন অন্তত আমাকে মানে নেন স্যার, আমাকে বিয়ে করেন। আমি এখন আপনাকে ভালোবাসি স্যার, প্রতি রাতেই আপনাকে মিস করি। আমার মেলা কষ্ট হয়, আপনি আমার এই কষ্ট দূর করেন স্যার। তুমি এলে কি কও সকিনা? তুমি আবার আমাকে স্বার্থপর ভাববা না? আমিও তো তোমাকে মেলা ভালোবাসি। না স্যার, আপনি বিয়ে করলে আমি শান্তি পাবো। আর আন্টিরও তো বয়স হয়ে যাচ্ছে, আপনাদের দেখাশোনার জন্য কারো তো এটা থাকা দরকার। আচ্ছা সকিনা, তাহলে আমি তোমাকে বিয়ে করবো।